হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার এই ছোট্ট একটি পরিবারকে বড় করে তুলবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। আজকের বুক সামারিতে কি কি জানতে পারবেন শুনে নিন। আপনি যদি দীর্ঘজীবী, সুস্থ আর আনন্দে ভরা জীবন পেতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। জাপানের ওকিনাওয়া দ্বীপে এমন অনেক মানুষ বাস করে যারা 100 বছর পার করেও জন্মনে জীবন কাটাচ্ছেন। তাদের জীবনের গোপন রহস্যের নাম ইকিগাই। এই বইতে আপনি জানতে পারবেন কিভাবে আপনার জীবনের উদ্দেশ্য খুঁজে পাবেন, কিভাবে ছোট ছোট অভ্যাস জীবন বদলে দিতে পারে এবং কিভাবে শারীরিক ও মানসিক শান্তি অর্জন করা যায়। চলুন একসাথে শুরু করি আত্ম অনুসন্ধানের এই জার্নি, যেখানে আমরা শিখব ইকিগাইয়ের জাদু। আপনার জীবনের উদ্দেশ্য কি? আপনি কেন প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠেন? জাপানের এক ছোট্ট দ্বীপ ওকিনাওয়ায় এমন অনেক মানুষ বাস করে যারা 100 বর্ষ পার করেও সুস্থ, সক্রিয় এবং আনন্দে জীবনযাপন করছে। তাদের এই দীর্ঘজীবনের রহস্য কি? এই বই ইকিগাই, দ্য জাপানিজ সিক্রেট টু আ লং অ্যান্ড হ্যাপি লাইফ আমাদের নিয়ে যায় সেখানেই, সেই গোপন রহস্য খুঁজতে। চলুন শুরু করি আমাদের আজকের আত্ম অনুসন্ধান। অধ্যায় 1, ইকিগাই কি? ইকিগাই শব্দটি দুটি অংশে ভাগ করা যায়। ইকি অর্থ জীবন, গাই অর্থ মূল্য বা উদ্দেশ্য। একসাথে মানে দাঁড়ায় জীবনের মূল্য বা উদ্দেশ্য। প্রত্যেক মানুষের ভিতর এক ধরনের কারণ লুকিয়ে থাকে, যা তাকে প্রতিদিন বাঁচতে এবং এগিয়ে যেতে সাহায্য করে। কেউ গান গায়ে খুশি হয়, কেউ বাগান করে, কেউ অন্যের সাহায্য করে, কেউ লেখালেখি করে। বইটিতে একটি বিখ্যাত ডায়াগ্রাম ব্যবহার করা হয়েছে, যেখানে 4টে জিনিস একসাথে মিললেই সেখানে ইকিগাই খুঁজে পাওয়া যায়। 1, আমি কি ভালোবাসি অর্থাৎ প্যাশন। 2, আমি কি ভালো পারি অর্থাৎ প্রফেশন। 3, মানুষ কি চায় অর্থাৎ মিশন। 4, আমি কি দিয়ে আয় করতে পারি অর্থাৎ ভোকেশন। উদাহরণ, একটি শিক্ষক যিনি শিশুদের শেখাতে ভালোবাসেন, সেটা ভালো পারেন, মানুষ তাকে তার কাজের জন্য মূল্য দেয় এবং তিনি এতে আয়ও করতে পারেন, তাহলে শিক্ষকতাই তার ইকিগাই। মূল কথা, ইকিগাই মানে শুধু বড় স্বপ্ন নয়, বরং এমন কিছু যা আপনি প্রতিদিন উপভোগ করেন এবং যেটা আপনাকে বাঁচার কারণ দেয়। অধ্যায় 2, মানসিক শান্তি ও উদ্দেশ্য। আমরা সবাই কখনো না কখনো আত্মবিশ্বাস হারাই, হতাশ হই, মনে হয় জীবনের কোনো মানে নেই। কিন্তু যাদের ইকিগাই আছে তারা জানে তারা কি করছে এবং কেন করছে। গবেষণায় দেখা গেছে, যাদের জীবনের লক্ষ্য আছে তারা কম স্ট্রেসে থাকে, কম অসুস্থ হয় এবং দীর্ঘজীবী হয়। জাপানের শতবর্ষী লোকজন বলেন, আমি জানি আমি কেন বেঁচে আছি। তাদের কথায় আছে, যতক্ষণ পর্যন্ত আমার দরকার আছে ততক্ষণ পর্যন্ত আমি বেঁচে থাকব। আপনার জন্য প্রশ্ন, আপনি কি জানেন আপনি কেন বেঁচে আছেন? অধ্যায় 3, শরীর চর্চা ও সচলতা। ওকিনাওয়ার মানুষজন সকালে উঠে হালকা স্ট্রেচিং করে, বাগানে কাজ করে, হাঁটে, ধ্যান করে। তারা জিমে না গেলেও সারাদিন শরীরকে সচল রাখে। তাদের মতে, মুভ স্লোলি বাট নেভার স্টপ। গবেষণায় দেখা গেছে, দিনে 30 মিনিট হালকা ব্যায়াম বা হাঁটলে হৃদরোগ, ডায়াবেটিস, স্ট্রেস কমে। টিপস: প্রতিদিন সকালে অন্তত 10 মিনিট স্ট্রেচিং করুন, লিফট না নিয়ে সিঁড়ি ব্যবহার করুন, বাগান করুন বা হাঁটুন। অধ্যায় 4, খাদ্যাভ্যাস ও হারাহাচি বু। জাপানিদের একটি বিখ্যাত খাদ্যনীতি হল হারাহাচি বু, যার অর্থ 80% পেট ভরে খাওয়া। অর্থাৎ আপনি যখন মনে করেন আপনি প্রায় পুরোপুরি খেয়েছেন, তখন খাওয়া থামিয়ে দিন। তারা প্রচুর শাকসবজি, সোয়া, মাছ, টোফু, সামান্য চাল এবং খুব
খুব অল্প পরিমাণে মাংস খায়। তারা চিনি, প্রক্রিয়াজাত খাবার এবং অতিরিক্ত তেল এড়িয়ে চলে। টি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সবুজ চা, যা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। উদাহরণ, একটি 105 বছরের মহিলা বলেন, আমি প্রতিদিন সকালে 1 কাপ চা খাই, কিছু ফল খাই এবং কাজ করতে যাই। অধ্যায় 5, সামাজিক সম্পর্ক ও বন্ধন। জাপানে মোয়াই নামে একটি ছোট্ট বন্ধু সমাজ গড়ে তোলা হয়, যেখানে 4-5 জন মানুষ একে অপরের পাশে থাকে। তারা একসাথে চা খায়, গল্প করে, প্রয়োজনে আর্থিক সাহায্য করে। এই বন্ধন মানুষকে দৃঢ় করে তোলে। গবেষণায় দেখা গেছে, যাদের বন্ধুবান্ধব বেশি তাদের ডিপ্রেশন কম হয় এবং দীর্ঘজীবী হয়। আপনি কি করতে পারেন? পরিবার ও পুরনো বন্ধুদের সঙ্গে সময় কাটান, প্রতিবেশীর খোঁজ নিন, নিয়মিত যোগাযোগ বজায় রাখুন। অধ্যায় 6, ফ্লো ও একাগ্রতা। ফ্লো হলো এমন এক মানসিক অবস্থা যখন আপনি কোনো কাজ এতটা মন দিয়ে করছেন যে সময়ের হিসাব থাকে না। এই অভিজ্ঞতা যাদের বেশি হয় তাদের মানসিক চাপ কম, আত্মবিশ্বাস বেশি এবং তারা জীবনকে গভীরভাবে উপভোগ করে। উদাহরণ, একটি চিত্রশিল্পী যখন ছবি আঁকেন তিনি সময় ভুলে যান। এটাই ফ্লো। ফ্লো অর্জনের উপায়: এমন কাজ করুন যা আপনি উপভোগ করেন, মোবাইল নোটিফিকেশন বন্ধ রাখুন, বড় কাজকে ছোট ছোট টাস্কে ভাগ করুন। অধ্যায় 7, ধৈর্য ও ধীর জীবনযাপন। জাপানিরা বিশ্বাস করে ফাস্ট লাইফ কিলস জয়। তারা খাওয়ার সময় ধীরে খায়, কথা বলার সময় মনোযোগ দিয়ে শোনে, কাজের সময় একসাথে একটাই কাজ করে। এই ধীর জীবনযাপন তাদের মানসিক শান্তি দেয়। আপনি কিভাবে ধীর জীবন শুরু করবেন? খাওয়ার সময় মোবাইল বন্ধ রাখুন, একসাথে একটাই কাজ করুন, প্রতিদিন অন্তত 5 মিনিট ধ্যান করুন। অধ্যায় 8, ছোট জিনিসে আনন্দ খোঁজা। জীবন সবসময় বড় জিনিস দিয়ে তৈরি হয় না, বরং প্রতিদিনের ছোট ছোট আনন্দই আসল সুখ। একটা গানের লাইন, একটা শিশির ভেজা সকাল, একটা কফির কাপ কিংবা কারো হাসি, এই ছোট ছোট বিষয়গুলি জীবনকে অর্থবহ করে তোলে। আপনার জন্য টিপস: গ্র্যাটিটিউড জার্নাল লিখুন। প্রতিদিন অন্তত একটি জিনিস লক্ষ্য করুন যা আপনাকে খুশি করেছে। এনজয় দ্য লিটল থিংস। এটাই ইকিগাই। জাপানি দর্শন ওয়াবি সাবি ও ইচিগো ইচিইয়ে। ওয়াবি সাবি শেখায় জীবনের অসম্পূর্ণতাকেই গ্রহণ করো, সবকিছু নিখুঁত হতে হবে না। ইচিগো ইচিইয়ে বলছে প্রতিটি মুহূর্ত জীবনের একমাত্র মুহূর্ত, তাই সেটিকে উপভোগ করো। আপনার ইকিগাই খুঁজতে 5টি প্রশ্ন নিজেকে করুন। 1, আমি কি ভালোবাসি? 2, আমি কি ভালো করতে পারি? 3, আমি কি দিয়ে আয় করতে পারি? 4, মানুষ আমার কাছ থেকে কি চায়? 5, কোন কাজ আমাকে সময় ভুলিয়ে দেয়? আজকের বুক সামারিতে কি শিখলেন? ইকিগাই আমাদের শেখায় জীবনের গভীর অর্থ খুঁজে বের করতে। ছোট ছোট অভ্যাস যেমন হাঁটা, ধ্যান, ধীরে খাওয়া, বন্ধুত্ব আনন্দের উৎস হতে পারে। জীবনের উদ্দেশ্য থাকলে মন শান্ত থাকে, শরীর সুস্থ থাকে এবং জীবন দীর্ঘ হয়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।